দেশের কৃষক পর্যায় থেকে শুরু করে প্রতিটি পদে অতি মুনাফার বিষয়টি ছড়িয়ে গেছে বলে মন্তব্য করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক AHM শফিকুজ্জামান। শুক্রবার বিকেলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের প্রধান কার্যালয়ের সভাকক্ষে ভোক্তা অধিকার সংরক্ষণ কার্যক্রম শক্তিশালীকরণ বিষয়ক এক সেমিনারে ভোক্তা ডিজি এই মন্তব্য করেন। আজকে সকালবেলার টিভির নিউজগুলো দেখলাম পেঁপের কেজি 100 টাকা হয়ে গেছে। আমাদের সকালবেলা আমি বাজারে পাঠিয়েছি, আমার এলাকার বাজার থেকে পেঁয়াজ কিনেছে 75 টাকা করে কেজি। এটা ভালো কোয়ালিটির, হয়তো 70 টাকা বা এরকম। আলুর দামও কিন্তু 55 থেকে 60 টাকা। এখন এটা কি হওয়া উচিত ছিল কিনা, সেটাই বড় প্রশ্ন। এখন আলুর মৌসুম চলছে জানিয়ে ভোক্তার ডিজি বলেন, এখন কেন আলুর দাম 60 টাকা হবে? ঠিক এই সময় আলুর হলো একদম পিক সিজন, অর্থাৎ এই 1 মাস আগে আলু, আমাদের সারা বছরের আলু আমরা ঘরে তুলেছি, এখন হিমাগারে আছে। কেন ঠিক এই মুহূর্তে 60 টাকা আমাদের খুচরা পর্যায়ে আলুর দাম হবে? একইভাবে আমাদের পেঁয়াজ, সেটিও একদম হারভেস্টিংয়ের একদম প্রথম সময়গুলো, যেটি আমাদের মূলত অগস্ট সেপ্টেম্বর বা অক্টোবর নভেম্বরের যে লিন পিরিয়ডে যেটা দাম বেড়ে যায়, কিন্তু মানে হারভেস্টিংয়ের প্রথম মাস থেকেই কেন এরকম অস্থিরতা? নকল পণ্যে বাজার ভরে গেছে মন্তব্য করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক আরও বলেন, গতকালই কারওয়ান বাজারে অভিযান পরিচালনা করে দেখা গেছে নকল কফি বিক্রি হচ্ছে। আমরা যেটি হাই এন্ডের কফি খাই, সেটি তো আমাদের একটি ইন্টারন্যাশনাল ব্র্যান্ড আমাদের এখানে মার্কেটিং করে। এখানে দেখা যাচ্ছে যে তাদের নামের ওই কফি একই রকম, সেটা অন্য সোর্স থেকে আসছে, এবং যেহেতু এটি বিদেশ থেকে আসছে, এটি কিন্তু ডকুমেন্টেড থাকবে। ওখানে আপনার বিদেশি এই পণ্যগুলো, সেখানে আপনার বাংলা লেখা থাকবে, সেখানে MRP লেখা থাকবে, ইম্পোর্টারের নাম লেখা থাকবে, এক্সপায়ারি ডেট থাকবে, সেগুলোর কোনো কিছু বানায়নি, এবং সেটি সমস্ত বাংলাদেশে ছড়িয়ে গেছে। সকালবেলা আমি একটা মেসেজ পেলাম, সেটি হলো নাটোরে কাঁচাগোল্লা খুব বিখ্যাত। সেখানে পচা মিষ্টি, যেগুলো এক্সপায়ার হয়ে যায়, সেই মিষ্টিগুলো তারা বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করে সেটাকে মিশিয়ে সেখানে ময়দা টয়দা এগুলো কী দিয়ে আপনার কাঁচাগোল্লা বানাচ্ছে। এগুলো আমরা মানুষের হাতে তুলে দিচ্ছি। আমি আরেকটা সকালে আমাকে একটা লিঙ্ক পাঠিয়েছে একজন, সেখানে দেখলাম এখন আপনি পাকা কাঁঠাল পাচ্ছেন। তাই আপনার কখনই কিন্তু আপনার এতই কিছু আছে, হয়তো 12 মাসের কাঁঠাল এটা হতে পারে, কিন্তু বাজারে কিন্তু আপনার পাকা কাঁঠাল চলে আসছে, যেটি এখন আমরা সবজি হিসেবে কিছু কাঁঠাল আমরা খাই না, যেটা আমাদের রান্না করে খাই, এবং সেখানে দেখা গেল যে সেই কাঁঠালটা আপনার কি একটা কেমিক্যাল মিশিয়ে আপনার পাকানো হচ্ছে। কাঁচা আম পাকিয়ে এখন বাজারে আসছে, পাকা আম তো এখন আসার কথা না, আরও হয়তো আমাদের 1 মাস ওয়েট করতে হবে। ক্যাবের সিনিয়র সহসভাপতি জামিল চৌধুরীর সভাপতিত্বে সেমিনারে আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর আনোয়ারুল ইসলাম, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালক ফকির মোহাম্মদ মনোয়ার হোসেন, ক্যাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির ভূঁইয়া প্রমুখ।